আর ইতিমধ্যে এই শুভেন্দু অধিকারীর পিএ খুনে যে গাড়িটিকে ব্যবহার করা হয়েছিল সেই গাড়ির সূত্রে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যেটা জানা যাচ্ছে যে শিলিগুড়িতে রেজিস্টার্ড গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি আবির দত্ত। আবির, ইতিমধ্যে বেশ কিছুক্ষণ আগেই আমরা জানতে পারছিলাম যে ওই গাড়ির রেজিস্টার্ড মালিক, তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে। সেই জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে এলো এখনো পর্যন্ত? দেখো, চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। তার কারণ শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে কালকে যখন খুন করা হয় তখন একটি গাড়ি গিয়ে প্রথম তার আপ্তসহায়ক যে গাড়িতে যাচ্ছিল সেই গাড়িকে প্রথমে গার্ড করে, সেই গাড়িটিকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু সেই গাড়ির যে নাম্বার, পরবর্তীকালে তদন্তকারীরা জানতে পারেন যে সেই নাম্বারটি ফেক বা কোনো না কোনোভাবে সেই নাম্বারটি আলাদাভাবে লাগানো রয়েছে, ওই গাড়ির ওইটা নাম্বার নয়। যে নাম্বার সেখানে দেখা গিয়েছে সেই নাম্বারের আসল গাড়িটির সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, WB74AK2270। শান্তনু দত্ত দেখাচ্ছে সেই ছবি। এবং এই যে গাড়ি রয়েছে সেই গাড়িটি যিনি মালিক উইলিয়াম जोसेफ, সেই মালিকের সঙ্গে একবার আমরা কথা বলবো। आप तो पुलिस में गए थे, एक बात बोलिए कि ये जो गाड़ी का नंबर ये आपका है, क्या बोला पुलिस लोग आपको? नहीं, इंक्वायरी किया, आप कहीं डाला था क्या? बोला हाँ, सेल के लिए डाला था, तो डिटेल्स वगैरह लिया। आपने सेल के लिए इंटरनेट में डाले? हाँ, उसके बाद में डिटेल्स वगैरह लिया। उसके बाद में फिर मतलब गाड़ी लेके थाना में लेके पूरा उसको वेरीफाई किया, नंबर वगैरह मिलाया, चेसिस नंबर वगैरह जो भी रजिस्ट्रेशन नंबर है। उसके बाद में इंक्वायरी करके फिर गाड़ी छोड़ दी। एक बात बताइए, इस दौरान कोई मैसेज आपको आया कि ट्रैफिक का कोई रूल तोड़ा है, ऐसा कुछ? नहीं, कोई मैसेज नहीं आया, अभी तक नहीं आया। ঠিক এখানেই তদন্তকারীদের সন্দেহ যে গাড়ির নাম্বার এক প্রকার বলা যায় যে গাড়ির নাম্বার সেখানে একেবারে জাল করে বা ফেক বানিয়ে যে গাড়িতে রাখা হয়েছিল সেই গাড়িটিকে বাইরেও সম্ভবত বার করা হয়নি, শুধুমাত্র এই অপারেশন করা হবে বলে। অর্থাৎ যে পরতে যে একটা পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাও দেখা যাচ্ছে। তার কারণ তদন্তকারীদের এটা সন্দেহ ছিল যে গাড়িটি ব্যবহার করা হচ্ছে, যে নাম্বারটি, সেই নাম্বারের গাড়ি বাইরে বেরোলে অনেক সময় সম্ভাবনা থাকে ট্রাফিক আইন ভাঙলে সেই মেসেজ আসে যার নামে রেজিস্টার তার কাছে। সেরকমও কোনো মেসেজ আসেনি, যেহেতু ওই ব্যক্তি OLXে দিয়েছিলেন, এই গাড়ি বিক্রি করতে চেয়েছিলেন এবং সেই জন্য এই গাড়ির নাম্বার দেখতে পেয়ে সেই গাড়ির নাম্বারটিকেই তারা কপি করে এবং অন্য একটি গাড়ি, যে গাড়ির ঘাতক গাড়িটি, অর্থাৎ যে গাড়িটি গিয়ে প্রথম আটকায় শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের গাড়িটিকে, সেই গাড়িতে ওই নাম্বারটি ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ তাকে করা হয়েছে, তথ্য নেওয়া হয়েছে। গতকাল শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ কমিশনার তিনি গভীর রাত পর্যন্ত মাটিগাড়া থানায় ছিলেন এবং এই ঘটনায় যে তথ্য তাদের তরফ থেকে নেওয়ার সেটাও তারা নিচ্ছেন। আরও একবার ছবিটা দেখাতে বলবো শান্তনু দত্তকে। এই হচ্ছে এই নাম্বার প্লেটের আসল গাড়ি, যে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে সেখানে যে নাম্বার প্লেট রয়েছে সেই নাম্বার প্লেটটা ফেক মনে করা হয়েছে। এই আসল গাড়ি নাম্বার ধরে প্রথমে সূত্র তারা পান পুলিশের তরফ থেকে, সেই গাড়িটিকেও ইতিমধ্যে চেক করা হয়েছে, তার ডিটেলস এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।